এই পৃথিবীতে তোমাকে যে যতই ভালোবাসো, মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা 10 মাস 10 দিনের সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। মা তার নিজের শরীরের 32টা নাড়ি ছেদ করে তোমাকে জন্ম দিয়েছে। মা যতদিন বেঁচে থাকে, যতদিন মায়ের দেহে প্রাণ থাকে, কোনোদিন সন্তানের কষ্ট মা দেখতে পারে না। কোন সন্তানের যদি মা না থাকে, যদি বাবা না থাকে, মা পারবে বাবার স্থান পূরণ করতে। কিন্তু এখনো পৃথিবীতে এমন কোন পুরুষের জন্ম হয়নি যে মায়ের অভাবটা পূরণ করতে পারে। কোন পুরুষের জন্ম হয়নি। হতে পারে লাখ টাকার মালিক, কিন্তু মায়ের মমতা, মায়ের স্নেহ কেউ পূরণ করতে পারবে না। কারণ আর যাই হোক, এই পৃথিবীতে তোমাকে যে যতই ভালোবাসো, মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা 10 মাস 10 দিনের সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। এই জগতে তোমাকে যারা ভালোবাসে তারা বাইরের খাবার কিনে তোমাকে খাওয়াতে পারবে অর্থের বিনিময়ে, কিন্তু মা তো নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে তোমাকে মানুষ করেছে। সে কিন্তু তার বিনিময়ে কোনো মজুরি চাইনি, কোনো পয়সা চাইনি। মা তার নিজের শরীরের 32টা নাড়ি ছেদ করে তোমাকে জন্ম দিয়েছে, বিনিময়ে কিচ্ছু চেয়ে নেয়নি। নিজের সব স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দিয়েছে, কিন্তু তথাপিও তোমার কাছে কোনোদিন অভিযোগ রাখেনি, আরে বাবা তোর জন্য এত ত্যাগ করে দিলাম, তুই আমার জন্য কি করলি, বলেছে কোনোদিন মা? না। এই হচ্ছে মা। নিজের সেবা হয় না, তাও ঠিক আছে, সন্তান তো ভালো থাক। মা যতদিন বেঁচে থাকে, যতদিন মায়ের দেহে প্রাণ থাকে, কোনোদিন সন্তানের কষ্ট মা দেখতে পারে না। বিহারী দেখতে দেখতে বড় হচ্ছে, এভাবেই চলে যায়। বিহারী হয়েছে 5 বছরের, আর 5 বছরের বিহারী দেখল, বিহারী নিজে তো সেবা করে, বিহারীর মা বিহারীকে তো সেবা দেয়, কিন্তু প্রায় দিন মা নিজে সেবা করে। বিহারীর কথাটা কিন্তু মাথায় একটু ঢুকেছে বা মনে লেগেছে, মা আমাকে সেবা দেয়, নিজে সেবা করে না। ওইটুকু ছেলেটার মনে লেগেছে মা কথাটা, মা আমায় সেবা দেয়, নিজে করে না। একদিন সকালবেলায় মায়াবতী মা নিজের কাজে গেছে, বিহারী খেলা করছে। খেলা করতে করতে হঠাৎ দেখতে পাচ্ছে সামনে একটা বাবুদের বাড়ি, আর বাবুদের বাড়িতে না বেশ কতগুলো গোশালায় গাভী বাঁধা আছে। বিহারী খেলা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে সেই বাবুদের বাড়ির কাছে গিয়ে ডাক দিচ্ছে, বাবু বাবু বাবু, বাড়িতে কেউ আছে? একটু বাইরে আসবে বাবু। একজন ভদ্রলোক বাইরে এসে বলছে, কে বাবা তুমি? আমি আমি বিহারী, কি চাই তোমার? ও বাবু, তোমাদের বাড়িতে আমায় একটা কাজ দেবে? ওই 5 বছরের ছেলেটা গিয়ে বলছে, বাবু তোমাদের ঘরে আমায় একটা কাজ দেবে। ওই কথাটা শুনতে পেয়েছে মা, ওই বাবুর স্ত্রী, তিনি বেরিয়ে এসেছেন। হ্যাঁ গো, ভারী মিষ্টি গলা, কে এসেছে গো? বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। কে তুই? আয় কাছে। কাছে টেনে বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বাবা কে তুই? আমি আমি বিহারী। কি চাই তোর? কেন এসেছিস? ও মা, মা তোমাদের ঘরে আমায় একটা কাজ দেবে। কাজ? কি কাজ করবি তুই? আমি ওই যে তোমাদের অনেকগুলো গাভী বাঁধা আছে না, ওই গাভীগুলো আমায় চড়াতে দেবে। কি গো, দেবে? দাঁড়া। হ্যাঁ রে বিহারী, এতটুকু ছেলে তুই, তোর কাজের কিসের দরকার? কেন কাজ চাই তোর? বিহারী বলছে, মা গো,
জানো মা, জানো আমার না বাবা নেই, আমার বাবা নেই গো মা। মা বলে আমি আসার আগেই আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনো দিন বাবা ফিরে আসবে। আমার মা আমার লাগে পরের বাড়ি কাজ করে, যা পায় তা দিয়ে আমার তো সেবা হয়, কিন্তু আমার মায়ের সেবাটা ঠিক মতো হয় না। তোমার বাড়িতে যদি একটা কাজ দাও, আমি আমার মায়ের দুঃখ দূর করতে পারবো। আহারে বাবা হারা ছেলেটা মায়ের দুঃখ দূর করতে এতটুকু ছেলে কাজের সন্ধানে বেরিয়েছে। হ্যাঁ রে বাবা, তুই পারবি? এতটুকু ছেলে তুই পারবি গরু চড়াতে? কেন পারবো না মা? আমার লাগি আমার মা যদি পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগে আমার মা যদি দিনের পর দিন না খেয়ে থাকতে পারে, আমি কি আমার মায়ের লাগে সামান্য গাভী চড়াতে পারবো? পারবো গো, পারবো, ঠিক পারবো। আচ্ছা তুমি একটা দিন আমায় দাও না, যদি আমি না পারি পরের দিন থেকে আর দেবে না। মা দেবে তোমার বাড়িতে আমার একটা কাজ দেবে? বেশ, তুই কাল থেকে আয়। বিহারী একটা কাজ পেয়েছে, মনের আনন্দে ঘরে ফিরে এসেছে। দুপুর বেলায় ঘরে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা ও মা, আমি না একটা কাজ পেয়েছি গো। কি কাজ বাবা? ওই যে দূরে বাবুদের বাড়ি আছে, ওই বাবুদের বাড়িতে আমি গাভী চড়ানোর কাজ পেয়েছি। বিহারী তুই পারবি না? বিহারী এতটুকু ছেলে তুই অত বড় গাভী চড়াতে পারবি না বাবা? ওফ, শোনো মা শোনো, আমি একদিন যাই, আমার প্রতি তোমার বিশ্বাস নেই তো, আমি একটা দিন যাই, যদি না পারি আর যাবো। সেই দিনটা কেটে গেল মা। পরের দিন সকাল, মায়ের চরণে প্রণাম করেছে বিহারী। আজকে জীবনের প্রথম দিন কাজে যাচ্ছে। মাকে প্রণাম করে বিহারী যখন চলে যাচ্ছে, মা বিহারীকে বলে দিচ্ছে, বিহারী কোথায় থাকবি, কেমন ভাবে থাকবি আমি জানি না, তবে শোন বিহারী, যদি কোনো বিপদে পড়িস সবার আগে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকিস। যদি তোর কোনো সমস্যা হয় আমার কথা নয়, দয়াময়ের কথা মনে করিস, সর্বদা বদনে দয়াময়ের নাম রাখিস, কারণ জানিস তিনি সব জায়গায় থাকে, যদি তাকে ডাকার মতো ডাকা যায় সে তোকে সাহায্য করবে। মায়ের চরণে প্রণাম করে বিহারী বাবুদের বাড়িতে এসে ওই বাবুদের বাড়ি থেকে দুটি গাভী নিয়ে আজকে মাঠের মধ্যে বিচরণ করছে, আর বদনে দয়াময়ের নাম। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মহা ও গগিনী ধানী, অহরহ বংশী ধ্বনি শুনি গাতামারি। রাধা রমন মদন মোহন ও গগিরি ধারি, বংশী ধ্বনি শুনি গত পারি। অভাজনে তুমি বিনে, আরে অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, আরে অভাজনে তুমি বিনে, তরাবে কে হাতে ধরে পার করে নিও গো আমায় অদয়াল, হাতে ধরে পার করে নিও গো আমায়। ও গো আধার জমি একাই আমি
পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। মাতা পিতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ভক্ত জনের চরণে আর ভক্ত জনীয় চরণে ভক্ত জনের চরণে আর ভক্ত জনীয় চরণে পাই যেন ঠাঁই। হাতে ধরে পার করে নিতাই গৌরী সীতানাথ বারণে হরি বল হরি বল হরি বল। হাতে ধরে পার করে নেই অগয়ামায় অগয়া ধারে যাবি একাই আমি খুঁজি গো তোমায়। হাতে ধরে পার করে নেই অগয়ামায় অদয়াল হাতে ধরে পার করে নেই অগয়ামায় অদয়াল হাতে ধরে পার করে নেই অগয়ামায়। সারাদিন গাভী চড়িয়ে যথাসময়ে বিহারী ফিরে এসেছে ঘরে। বাবুদের বাড়িতে এসে গাভীগুলো ফেরত দিয়ে বাবুদের বাড়ির মাকে জিজ্ঞেস করছে, মা আমি তো কাজ করতে গিয়ে কোনো ভুল করিনি, আমি কি প্রতিদিন তোমার ঘরে কাজে আসতে পারি? বাবুদের বাড়ির মা হেসে বলছে, হ্যাঁ বাবা তুমি রোজই কাজে আসো। তাহলে বিহারীর কাজটা পাকা হয়ে গেল কি, তাই তো? তার মানে একটা কাজ সে পেয়ে গেছে, আর চিন্তা নেই। এখন বেশ কয়েকদিন কেটে গেল, বিহারী গাভী চড়াচ্ছে, বেশ ভালোই কাজ করছে। কিন্তু একদিন হয়েছে মা প্রচন্ড রোদ, গরমের সময় গাভীগুলোকে ছেড়ে দিয়ে বিহারী গাছের তলায় বসে বসে দয়াময়ের নাম গাইছে, আর এদিকে সুন্দর বাতাস বইছে। কি হবে মা? গাছের ছায়ায় বসে আছে, সুন্দর বাতাস বইছে, কি হবে? ঘুমিয়ে গেছে বিহারী। যখন বিহারী এখন ডাকার কোনো লোক নেই, ভালোই ঘুম হচ্ছে। যখন কে ঘুম থেকে উঠেছে দেখছে বাবা একেবারে বিকেল হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, বিকেল হয়ে গেছে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে খুঁজতে গিয়ে বিহারী দেখলো একটা বাছুরি হারিয়ে গেছে। এখন বাবা কাজটা তার গরু চড়ানো, গরু চড়াতে গিয়ে যদি গরু হারিয়ে ফেলে আর কেউ কাজে রাখবে? বিহারীর আগেই মাথায় এলো কাজটা তাহলে আমার আর থাকবে না। আর বাচ্চারা দেখবেন কোনো ভুল করলে, বাচ্চারা যদি কোনো ভুল করে সবার আগে একটা কথাই মাথায় এসে বকবে। এই কথাটা মাথায় করে না, বকবে না হলে মারবে। এখনো বিহারীও ভয় পাচ্ছে, কি হবে, বাছুরি তো হারিয়ে গেছে। গাভীগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে বিহারী বাছুরি খুঁজছে। খুঁজতে 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 প্রায় সন্ধ্যা। সন্ধ্যার বেলায় পেয়েছে বিহারী বাছুরি খুঁজে। বাছুরি খুঁজে নিয়ে ঘরের দিকে যাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছি রাস্তার ধারে, যে রাস্তা দিয়ে যাচ্ছে বা সেই পথের ধারে ভাগবত কথা চলছে, আর বিহারী সেখানে দাঁড়িয়ে গেছে। বিহারী দাঁড়িয়ে গিয়ে শুনছে, কিন্তু বিহারী যে এত কথা শুনছে, মা এখন ছোট ছোট বাচ্চারা কি কীর্তন বিষয়ে কিছু জানে? এই যে কীর্তন চলছে তারা কি শুনছে? তারা কিন্তু ছোটাছুটি করছে। তো বিহারীও দাঁড়িয়ে শুনছে, কিন্তু তার বোধগম্য কিছু হচ্ছে না, কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কয়েকটা কথা বিহারী শুনতে পেয়েছে, আর সে বুঝতে পেরেছে। কি কথা? পাঠক ঠাকুর বলছে, শোনো গো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো। বিহারী শুনছে এগুলো আর বুঝতে পারছে। সোজা ভাষায় বলছে না, বৃন্দাবনে কে আছে? কৃষ্ণ নামে একটা ছেলে আছে। তারা 24 জন সখা, তারাও গরু চড়ায়, আর একটা দুটো গাভী নয় গো, কৃষ্ণের কটা গাভী ছিল? 9 লক্ষ ধেনু। বিহারীর মাথায় আগেই কথাটা এলো, কম গরু চড়ালে কম মাইনে, বেশি গরু চড়ালে। আর কৃষ্ণরা যদি 24 জন হয়, আমি যদি হয়ে যেতে পারি, তাদের বন্ধু হয়ে যাবে কজন? 25 জন, তাই তো? এইবার তাহলে 25 জন হয়ে গিয়ে বৃন্দাবনে গিয়ে যদি আমি গাভী চড়াতে পারি, বেশি রোজগার আছে। আর কি শুনছে মা? পাঠক ঠাকুর বলছে, শুধু তাই নয় গো, কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে।
বাঁশিটার এমন জাদু আছে, যদি কোনো গাভী পথভ্রষ্ট হয়ে দূরেও কোথাও চলে যায়, ওই বাঁশিটা বাজালে গাভী আবার ওই বাঁশি শুনে ফিরে আপনা ফিরে আসে, তাকে খোঁজা লাগে, সে খুঁজে নেয় তার মালিককে। বিহারী চিন্তা করলো, এই যে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল, একা একা খুঁজতে হয়েছে, কষ্ট হয়েছে, তা আমি যদি বৃন্দাবনে চলে যেতে পারি, যদি আমার বাছুরি হারিয়েও যায়, গাভী হারিয়েও যায়, তাহলে কৃষ্ণ বাঁশি বাজালেই আবার গাভী ফেরত পেয়ে যাবে। তাহলে এখানে কেন একা একা গরু চড়াবো, বৃন্দাবনে চলে যাই। এই চিন্তা করে গাভীগুলোকে নিয়ে বাড়ি ফিরে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। বাবুদের বাড়ির মা বলছে, কিরে কোথায় ছিলি, এত সন্ধ্যা হয়ে গেল? ও মা, আমি একটা কাজে না আটকে পড়েছিলাম, এই না তোমার গাভী নাও। আর শোনো না, ও মা শোনো, কি হয়েছে? যা মাইনে হয়েছে মাইনেটা আমাকে দিয়ে দাও, তোমার ঘরে আমি আর কাজ করব। হরি বল হরি বল। বলে কেন রে? বলে কেন তোমাকে জানতে হবে না, আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, তোমার ঘরে আমি আর কাজ করব। মা চিন্তা করলো, তার ছেলে যদি ভালো কোথাও কাজ পায়, আমার ঘরে কেন থাকবে? সত্যি তো ছেলেটার অভাব, তা যাচ্ছে যাক। কিছুটা করি তাকে মুদ্রা তাকে দিয়েছে, যা বাবা সাবধানে বাড়ি যা। বিহারী ঘরে এসে মুদ্রাগুলো মায়ের হাতে দিয়ে বলছে, মা আমি বাবুদের বাড়ির মাকে বলে এসেছি, আমি কিন্তু ওই বাড়িতে আর কাজে যাব। কেন রে বিহারী? না মা, আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি। কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন? আরে বৃন্দাবনে তোকে কে চেনে, কে তোকে কাজ দেবে? বলে তুমি চিন্তা করো না মা, আমি সব জেনে বুঝে সব খোঁজ খবর নিয়ে এসেছি। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, আমি গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে চড়াবো নবলক্ষ ধের। কি গো মা, তা এরকম যদি কোনো ছেলে আপনাদের কাছে এসে বলে, আপনারা কি করবেন? আগে হাসি পাবে, হাসি পাবে না? কোন যুগের কথা বলছে? মায়ের মাথায় হাত। হ্যাঁ রে বিহারী, তোকে কে সব বলেছে? এ তো আগে হতো, এখন তো হয় না, এসব তো লীলা। না না, তুমি ভুল করছো মা। ওই যে দাদুটা বসে বসে বলছে, আর এত মানুষ বসে শুনছে, যদি সত্যি না হতো এত মানুষ কি বসে শুনতো? কি যদি সত্যি না হতো এত মানুষ বসে শুনতো? হরি বল হরি বল। মা সত্যি বলেই তো শোনে। সত্যি বলছি মা, বৃন্দাবনে আমি যাব। এখন মা ছেলেকে কিছুতেই বোঝাতে পারছে না, মা কিছুতেই ছেলেকে বোঝাতে পারছে না যে সেটা আগে হয়েছে, এখন আর হয়নি। কিছুতেই যখন মা ছেলেকে বোঝাতে পারছে না, মা ছেলেকে বলছে, শোন বিহারী, আমি বললাম তুই তো বিশ্বাস করলি না, যা তুই নিজে গিয়ে যার মুখ থেকে সব শুনেছিস তাকে জিজ্ঞেস করি। সে যদি না বলে তুই মেনে নিবি? বলে হ্যাঁ মেনে নেব। বলে তাহলে যা জিজ্ঞেস করি আয়। আজকে বিহারী পাঠক ঠাকুরের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছে আবার ঘুরে, আর বলে যাচ্ছে মাকে, শোনো মা, পাঠক ঠাকুর যদি বলে না এখন আর ওই সব হয় না, কৃষ্ণ নেই, তাহলে কিন্তু আমি তোমার ঘরে আসবো, তোমার কাছে থাকবো। আর যদি ঠাকুর বলে যে এখনো কৃষ্ণ গরু চড়ায়, তাহলে কিন্তু তুমি আর কোনো ভাবেই আমাকে ঘরে বেঁধে রাখতে পারো। কি গো মা, ভক্ত কিন্তু আগেই জানিয়ে দিয়ে চলে গেল যে তার যাওয়ার সময় হয়ে গেছে। আজকে বিহারী যেখানে ভাগবত কথা হচ্ছে সেখানে এসে পৌঁছে গেছে, দেখছে এত ভক্ত বসে শুনছে। বিহারী বলছে, এখন তাহলে আর জিজ্ঞেস করব না, একটু বসে আমিও শুনি, শেষ হলে না হয় জিজ্ঞেস করব। বিহারী আসনে বসে পড়েছে, আর বসে বসে পাঠ শুনছে, আর পাঠক ঠাকুর পাঠ করে চলেছে। শোনো গো, আজও সেই বৃন্দাবনে, আমার সেই দিন সেই দাপর যুগে নয়, আজও বৃন্দাবনে লীলা হয়। অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনের সে লীলা দেখিবারে পায়। তাই বলছে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে গো, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই না বাঁশির সুরে বনে বনে, ওই না বাঁশির সুরে বনে বনে,
বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। আর কি হয় জানো, এখনো সেই ধেনুগুলি তারা বন মাঝে ওড়াই ধুলি, এখনো সেই গাভীরগুলি তারা বন মাঝে উড়ায় ধুলি, সখাসনে কলাকুলি, সখাসনে কলাকুলি, সখাসনে কলাকুলি, আর সখাসনে কলাকুলি, বুনো মাঝারে আজও সেই বৃন্দাবনে গৌর হরি বল হরি বল হরি বল। বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। আজকে পাঠ হচ্ছে আর বিহারী বসে বসে শ্রবণ করছে। যত কৃষ্ণ কথা বিহারীর শ্রুতিমূল দিয়ে প্রবেশ করছে মা, হৃদয়টা যেন ভক্তিতে ভরে উঠছে। এই যে মা আপনারা কীর্তন শুনছেন, এই যে শ্রুতিমূল দিয়ে কৃষ্ণ কথা যত প্রবেশ করে না মা, এই কৃষ্ণ কথাই কিন্তু হৃদয়ে ভক্তির আবির্ভাব ঘটায়, কি তাই না? প্রমাণ লাগবে তো? লাগবে না লাগবে না? লাগবে। আরে আপনারাই তো সব থেকে বড় প্রমাণ। এই যে এতক্ষণ আমি যখন বিহারীর পিতার কথা বলছিলাম, মায়েদের নয়নে বাড়ি কেন এলো? আর মায়েরা কাঁদে কখন? মায়েরা কখন কাঁদে? যখন দুঃখ হয়, তাই না? তাই এখানে কি আপনার সঙ্গে আমি ঝগড়া করেছি? আপনি কাঁদছেন বসে বসে? করেছি? আমি ঝগড়া করেছি? করিনি তো, তাহলে চোখে জল কেন? হরি বল হরি বল। কৃষ্ণ কথার এটাই তো মহিমা। যত শ্রুতিমূল দিয়ে প্রবেশ করবে শুনছি কানে, চোখে শুনছি, চোখে শুনছি। এখানে মনোরঞ্জনের মতো কিছু দেখানো হচ্ছে কি? চোখে কিছু দেখার মতো নেই, কিন্তু কানে শুনছি। এই শ্রুতিমূল দিয়ে যত কৃষ্ণ কথা অন্তরে যাবে না, দেখবে নয়ন দিয়ে আপনা বাড়ি ঝরে পড়বে। আচ্ছা মা, হরিবাসরী আমরা কেন বসি? গৌর গোবিন্দ কৃপা লাভ করতে তো। কি মা, কৃপা লাভ করতে এসেছেন তো? তা যদি গৌর গোবিন্দ আপনাকে কৃপা করেও দেয়, আপনি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? তাহলে কৃষ্ণ যে কৃপা করেছে, ভগবানের যে কৃপা হয়েছে, বুঝবো কি করি? যেদিন কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ কথা বলতে বলতে তোমার নয়নে বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার নয়নে বাড়ি আসবে, সেদিন ভেবে নিও গৌর গোবিন্দ কৃপা হয়ে গেছে। কারণ তার স্মরণে যদি তোমার চোখে জল এসে যায়, সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয়, তোমার চিন্তা করবে এবার থেকে সে। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ এ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের বাড়ি তার সহ্য হয় না। আজকে বিহারী বসে বসে শুনছে, এদিকে পাঠ শেষ হয়েছে, বিহারী পাঠক ঠাকুরের কাছে গিয়ে করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, কিরে বাবা, কিছু বলবি? ঠাকুর, তোমার কাছে একটা কথা জানার আছে আমার। কি কথা বাবা? তার আগে বল তোর নাম কি? আমার নাম বিহারী। বাহ, ভারী মিষ্টি নাম। বল কি জানার আছে আমার থেকে? না ঠাকুর, আপনার কাছে আমি শুধু এটুকু জানতে চাই, আপনি যে কৃষ্ণের কথা বললেন, যে কৃষ্ণ নবলক্ষ ধেনু 24 জন সখা, সেই কৃষ্ণ কি আজও গরু চড়ায়? আমি গেলে কি কৃষ্ণ আমাকে তার বন্ধু করে নেবে? অবাক হয়ে তাকিয়ে আছে পাঠক ঠাকুর ওই ছোট্ট ছেলেটার দিকে। হায় হায়, একে শুনছি আমি।
জীবনের এতগুলো দিন, এখন প্রায় মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছে গেছি আমি। না জানি সারা জীবনে কত কত শত ভক্তদের, কত লক্ষাধিক ভক্তকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করালাম, ভাগবত কথা শ্রবণ করালাম, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগলো না যে কৃষ্ণ আছে কিনা, এখনো গরু চড়াই কিনা। আমি কোনোদিন সন্ধান করিনি, আমার মনে কোনোদিন প্রশ্ন জাগে। আর আমার বদন হতে কৃষ্ণ কথা শ্রবণ করি আজকে এই 5 বছরের ছেলেটা আমাকে প্রশ্ন করছে কৃষ্ণ আছে কিনা, কি উত্তর দেব? না বলা চলবে না। কেন না? কারো মনে যদি ভক্তি আসে, তার ভক্তিকে মনের প্রতি বিশ্বাস থাকে, তার বিশ্বাস কোনোদিন ভেঙে দিও না, কারণ এর থেকে বড় অপরাধ এই দুনিয়ায় আর কিছু নেই। কিন্তু এই অপরাধ আমরা অনেকে করি মা, দেখবেন কেউ ধর্মের পথে যেতে গেলে আমরা তাকে বাধা দিই, কেন করছিস? কেউ তুলসীর মালা করলে তাকে আমরা খারাপ কথা বলি, কেউ সেবা করলে তাকে নিয়ে হাসাহাসি করি। এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না। তুমি নিজে যেতে পারছো না ধর্মের পথে, কেউ গেলে তাকে ঠেলে দাও, তাকে পেছন থেকে টেনে রেখো না। বিহারীকে পাঠক ঠাকুর বললেন, হ্যাঁ রে বাবা, এখনো কৃষ্ণ গরু চড়া। সত্যি বলছো? হ্যাঁ রে সত্যি। আচ্ছা আমি গেলে বন্ধু করে নেবে? বাবা, কৃষ্ণ কাদেরকে বন্ধু করে নেয় জানিস? কাদেরকে? যারা তাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা আমি যদি ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি, তাহলে আমাকে বন্ধু করে নেবে? হ্যাঁ নেবে। তুই যদি খুব করে ভালোবাসতে পারিস, তোকে বন্ধু করে নেবে। বেশ, আমি তাহলে বৃন্দাবন যাব। আসি গো, আমাকে বৃন্দাবন যেতে হবে। আসি, দাঁড়া।